আগে ম্যাজিস্ট্রেট এসে ডিক্লেয়ার করবে, আগে ওনারা ফুটেজ নিয়ে থাকবে। ফাইনালি হচ্ছে ভাই ম্যাজিস্ট্রেট এসে ডিক্লেয়ার করবে আর কি। হ্যাঁ, এটা কি সিরিয়াস আরো আছে নাকি? সবাই জানেন আমি মেজর ফোর্থ আমি যশোরের কোম্পানি কমান্ডার। তো আমরা আজকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে আজকে মনিয়া সিনেমা হলের পাশে মই রেস্টুরেন্টে লোকাল সিগারেট এবং ডিউটি ফ্রি সিগারেট যেটা কিনা বাংলা সরকার ট্যাক্স ব্যতীত যে সিগারেটগুলো বিদেশ থেকে আমদানি হয় উইদাউট এনি পারমিশন উইদাউট এনি চালান কপি যেগুলো সিগারেট বিক্রি করে সেই সিগারেটগুলো বেচা হচ্ছে। তো সেই তথ্যের ভিত্তিতে আমরা একটা অভিযান পরিচালনা করি জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়ে, এবং অভিযান পরিচালনা করে আমরা একটা সত্যতা জানতে পারি এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার ভক্ত অধিকার আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ 20,000 টাকা জরিমানা প্রদান করে। তো আপনি যে কোশ্চেনটা করেছেন যে আমাদের অভিযান অবশ্যই অব্যাহত থাকবে। আমরা আরও বিশেষ করে যশোরে যেসব জায়গায় যেসব দোকানে এই ধরনের সিগারেটগুলো বিক্রি করা হচ্ছে এবং গুদামজাতকরণ করা হচ্ছে আমরা সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। কি কি সিগারেট পেয়েছেন এবং এই আটককৃত মানে যে জব্দকৃত সিগারেটগুলো আসলে কি করা হবে এবং কি জাতীয় সিগারেট এখানে? এই জায়গায় বাংলাদেশে যে যত ধরনের ব্র্যান্ডেড সিগারেট বিক্রি করা হয় মনে করেন যে ব্যানসন থেকে শুরু করে পেট্রোল, ব্ল্যাক এবং সিগার যেটাকে বলা হয়, এবং আপনি কম দামি পর্যায়ে স্ট্রাইক বলতে পারেন, সব ধরনের সিগারেটই এখানে পাওয়া গেছে, সব ধরনের আলামতই এই জায়গায় পাওয়া গেছে। তো এখন দেশের আইন অনুযায়ী এগুলো সিজার লিস্ট করা হবে, সিজার লিস্ট করে এগুলোকে জব্দ করে ধ্বংস করা হবে। স্যার একটা প্রশ্ন স্যার, এটা কি রাজস্ব ফাঁকি দেওয়া সিগারেট নাকি? জি, আমি অনেকগুলো সিগারেট আছে যেগুলো কিনা যাদের কাছ থেকে কেনে তারা কোনো প্রকার ভাউচার তারা প্রদান করে না এবং ট্যাক্স ফ্রি সিগারেট যেটাতে দেশের সরকার কোনো রাজস্ব পায় না। তো দেখা যায় যে সরকারের রাজস্ব একটা বিশাল পরিমাণ ফাঁকি পাওয়া গেছে। এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো তথ্য দেয় নাই। তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি যে এটা মেইন কলকারখানা কোন জায়গায় এবং যশোর শহরে কোন কোন জায়গায় বিক্রি করা হয়। ধন্যবাদ। আপনাদের সম্মুখে নিজে স্বীকার করেছেন যে এই পণ্যগুলো ভেজাল, এই ভেজাল পণ্য বিক্রয় করছে কতদিন মধ্যে, এটা আপনারাও দেখছেন। এই ভেজাল পণ্য বিক্রয়ের জন্য দোকানদার যেহেতু নিজে স্বীকার করেছে, তাই তাকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 41 ধারা অনুযায়ী তাকে সতর্কতার জন্য 20,000 টাকা অর্থদণ্ড